স্বার্থ নাই। জি আমরা আসলে সব রোডের ভিতরে আছেন স্যার, ভয় আমরা বাসায় দিকে আইছিল ওইদিকে। আর লাস্ট বারের মতো স্যার আমরা এই ফল কারিটা আমরা স্যার ওই ভিতর সাইডে আছি, আর আমরা বাসায় দিকে করে আইছি। এখন শোনেন, আপনাদের সতর্ক করে দিয়ে কিছু জরিমানা করে দিলাম, আর আজকে ফল নিলাম না, আপনারাও বললাম এই ক্যারেট নিলাম না, এটাও নিয়ে গেলাম না, সামান্য জরিমানা করে দিয়ে গেলাম সতর্ক হিসেবে, ঠিক আছে? দাঁড়াই থেকে আপনাদের তো কোনো কাজ নাই। আর আরেকটা কথা, শোনেন, না রাস্তা দাঁড়ান শুনেন, কথা শুনে যান। আপনারা যদি ফুটপাত থেকে মাল না কিনেন তাহলে আপনারা ফুটপাতে দাঁড়াবে না, একটু নির্দিষ্ট জায়গা দিয়ে কিনেন, যাতে ফুটপাত দিয়ে যখন মাল থাকে তখন রাস্তাটা জ্যাম লেগে যায়, ওই রাস্তাতে আপনারাই চলাচল করেন। এখন কষ্ট হচ্ছে আপনাদের বেশি, আমাদের থেকে কষ্ট হয় বেশি। এখন হয়তো একটু জ্যাম কম, কিন্তু সকাল 9টা 10টা বা 11টা বা সন্ধ্যার দিকে অনেক জ্যাম পড়ে, এটা আপনাদেরই কষ্ট হয়। আমরা সিলেটে আসছি, আমি সিলেটের স্থানীয় না, এই যে আসছি ধরেন 1 বছরের জন্য, আমাদের কোনো এখানে স্বার্থ নাই। আমরা রাত্রে 11টা 12টা পর্যন্ত অভিযান করি, এরকম কোনো স্বার্থ নাই। আপনারা মাল কিনবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জায়গা দিয়ে কিনেন। আর এই রাস্তা ক্লিয়ার রাখা লাগতেছে আমাদের, আপনাদের জন্যই রাস্তা ক্লিয়ার রাখা লাগতেছে, আমাদের কোনো স্বার্থ নাই। এই যে সবাই ঘুরতেছে, আপনারা শুনে অবাক হবেন, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু যে ছেলের যে টানাটানি করছে আমাদের একজন লেবার, তারা তো হাত তুলে দিতেছে, তারা তো কষ্ট হইতেছে। আর ওই যে লেবার, ও তো আপনাদের এলাকারই, আমরা তো অন্য এলাকা থেকে আনি নাই, ওদেরও তো কষ্ট হইতেছে, সবই আপনাদেরই। এখন আপনারা মালামাল কিনেন, সবারই মালামাল দরকার, কিন্তু রাস্তা দিয়ে কিনেন না। আর এমন জায়গায় দাঁড়াচ্ছে, এই মেডিকেলের রাস্তা, লোকজন দাঁড়ায় আছে, সিএনজি দাঁড়ায় আছে, হোন্ডা দাঁড়ায় আছে, হকার দাঁড়ায় আছে, ওইখান থেকে 2টে গাড়ি যাতায়াত করতে পারতেছেন। কিন্তু আমার থেকে আপনারা আরো ভালো জানেন, কষ্ট তো আপনাদের হচ্ছে। একটু আপনারা সতর্ক হইলে, আপনারা যদি মালামাল না কিনেন তাহলে তো ওখানে আর দাঁড়াবে না। আপনারা আসছেন, খুবই ভালো কথা আসছেন, কিন্তু আর কিনেন না, ঠিক আছে? আপনারা যান, কাজ না থাকলে চলে যান। এই যে হে আইছিল এই মাছ এই ওগুলো নিয়ে যাও, এই তো কইছে